59 বলের সেঞ্চুরি আমরা দেখেছি। বেশ কিছু শ্লথগতির ইনিংস 129 আটকে গিয়েছিল, টার্গেটটা ছোট ছিল। নেট রান রেটটা বাড়িয়ে নেওয়া, এবং আমরা জানি সুপার লিগের কোয়েশ্চেনে অবশ্যই লিজেন্ডস অফ রূপগঞ্জ এই মুহূর্তে ডিজার্ভিং ক্যাম্পেইনার। তো প্ল্যানটা আসলে কী ছিল, এত অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ কেন? আসলে দেখেন উইকেটটা অনেক ভালো ছিল, এটা প্রথম কথা। তো ওই টার্গেটটাও যেহেতু ছোট ছিল, আমাদের টার্গেট ছিল যে যত তাড়াতাড়ি শেষ করা যায় আমাদের রান রেটটা কীভাবে আগায় নিব। কারণ আমরা এই লাস্ট ম্যাচ পর্যন্ত কিছুটা পয়েন্ট টেবিলের তলার নিতে ছিলাম। তো সবারই ওই চেষ্টা ছিল আজকে যে যতটা আগায় নেওয়া যায় তাড়াতাড়ি। অ্যাবসলিউটলি। ক্যাপ্টেনের সঙ্গে ব্যাটিং করেছেন, কি কনভারসেশন চলছিল? সাইফ হাসান তিনি অবশ্য আজকে অ্যাঙ্করিং রোলেই ছিলেন, আপনাকে সেঞ্চুরি করার সুযোগটা করে দিয়েছেন, আপনি সেটা কাজে লাগিয়েছেন। দুজনের মধ্যে কি কনভারসেশন হচ্ছিল যখন আসলে উইকেটে ছিলেন, একদম ছোট টার্গেট যদিও? অবশ্যই সাইফ ভাইকে থ্যাংক ইউ দিতে হয়, কারণ শেষে এমন একটা মোমেন্ট আসছিল হয়তো বা আমার সেঞ্চুরি না হতে পারতো। তো সাইফ ভাই আমাকে বলছে সে বিগ হিটিংয়ে যাবে না, সে আমাকে সিঙ্গেল নিয়ে পার করে দিবে। তো থ্যাংক ইউ সাইফ ভাইকে, আর চেষ্টা করছি যাতে শেষ করে ম্যাচটা শেষ করা যায়। নিঃসন্দেহে আপনি জাতীয় দলের ক্যাম্পেইনার। এবারের লিস্টে টুর্নামেন্ট আমাদের যেটা ডিপিডিসিএল, সেখানে প্রথম সেঞ্চুরি, দুটো 50 আগে ছিল, নিশ্চয়ই উচ্ছ্বসিত, এবং সেঞ্চুরি পাওয়ার পর সেটা নিশ্চয়ই বুস্ট আপ করবে আপনাকে পরের ম্যাচগুলোতেও, এটার একটা ইন্সপিরেশন নিশ্চয়ই কাজ করবে। অবশ্যই। এখন দেখেন যেটা হয়েছে এটা পাস্ট হয়ে গেছে, তো আমি সবসময় চেষ্টা থাকি কীভাবে ভালো কিছু করে টিমকে কন্ট্রিবিউট করা। তো সামনেও আমার সেম চেষ্টা থাকবে। বাকি যে দুটো রাউন্ডের খেলা আছে সেখানে প্ল্যানটা কী থাকবে? লিজেন্ডস অফ রূপগঞ্জ অ্যাজ এ টিম দে আর ট্রিমেন্ডাস, অনেকগুলো ন্যাশনাল টিমের প্লেয়ার আছে এবং ইয়াংস্টারদের কন্ট্রিবিউশন আছে, সব মিলিয়ে নিজের টিমের পারফরমেন্সটাকে কীভাবে অ্যাসেস করবেন? দেখেন আমরা কিন্তু আমাদের সেরা খেলাটা এখনও খেলতে পারি নাই। সোফার আমাদের 9টা ম্যাচ হয়েছে। তো আমি মনে করি যে আমাদের সেরা খেলাটা এখনও সামনে বাকি আছে। সবাই যদি সবার জায়গা থেকে নিজের বেস্টটা দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলো অনেক ভালোভাবে শেষ করতে পারবো আমরা। অসংখ্য ধন্যবাদ তানজিদ তামিম, কনগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেইন। যেই কথাগুলো বলছিলেন তানজিদ তামিম, লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তিনি খেলছেন এবং কন্ট্রিবিউট করে চলেছেন। চমৎকার একটা ইনিংস তিনি দিয়েছেন, 59 বলে সেঞ্চুরি, টি-20 সুলভ একটা ইনিংস ওয়ান ডে ক্রিকেটে, এবং সেখানে তার দল জয় পেয়েছে 10 উইকেটের বড় ব্যবধানে। গ্লোবাল সুপার লিগের প্রশ্নে এবারে লিজেন্ডস অফ রূপগঞ্জ একদম যোগ্য দাবিদার। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনি আজকের মতো এই পর্যন্তই। বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 সবসময় দেখতে চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.